আচ্ছা, গত ক্লাসে আমরা এখানে শেষ করেছিলাম উপরে একটা বাটন, তার নিচে একটা টেক্সট ভিউ। তো আমরা এখানে স্প্লিটে চলে যাই এবং এই যে প্যারেন্ট লেআউট, মানে এই মেইন প্যারেন্ট লেআউট যেটা এখানে ব্ল্যাক দেওয়া আছে, আমরা এখানে হোয়াইট করি। তো আমরা এখান থেকে যে ব্যাকগ্রাউন্ড কালার ব্ল্যাকটা কেটে দিয়ে আমরা এখানে হোয়াইট লিখলাম, তো হোয়াইট চলে আসলো। আমরা ব্যাকগ্রাউন্ড কালার এখানে হোয়াইট দিলাম। হোয়াইট দিলে আসলে সব কিছু বোঝাইতে সহজ হবে, কারণ ব্ল্যাকের ভিতরে যে বিষয়গুলো আমরা নেব এলিমেন্ট, এগুলো বোঝানোর জন্য একটু ঝামেলা। তো যাই হোক, আমরা একটা বাটন নিয়েছিলাম এবং একটা টেক্সট ভিউ নিয়েছিলাম। টেক্সট ভিউর ভিতরে আমরা এই টেক্সটগুলোকে শো করছিলাম। এখন আমাদের যেটা আজকে দেখবো হচ্ছে আপনার ইমেজ নেওয়া। কিভাবে আমরা ইমেজ এখানে আনবো। আমরা অ্যাপের ভিতরে অনেক ধরনের ফটো দেখি, তো এই ফটোগুলো আসলে কিভাবে নেওয়া হয় তার একটা দেখাবো। অনেকভাবে নেওয়া যায়, যেমন আপনি গুগল থেকে নিতে পারেন, সার্ভার থেকে নিতে পারেন। আবার অনেক কাছে কিছু ফটো থাকে যেটা হচ্ছে আপনার অ্যাপের ভিতরেই থাকে। তো অ্যাপের ভিতরে যে ফটোগুলো থাকে সেগুলো ব্যবহার করার জন্য আসলে কোনো ইন্টারনেটের প্রয়োজন হয় না। কিন্তু সার্ভার অথবা গুগল থেকে যদি ফটো নেওয়া হয়, অথবা মানে অ্যাপের ভিতরে নাই, অন্য কোনো জায়গা থেকে আনতে হবে ডিটাইপ করে। তো সেই ক্ষেত্রে ইন্টারনেট এটা কানেকশন প্রয়োজন হয়। তো অত দূর আমরা যাব না, আমরা এই মুহূর্তে অফলাইন শিখবো যে ইন্টারনেট ছাড়া কিভাবে আমরা এই অ্যাপের ভিতরে একটা ফটো দেখাতে পারি। তো আমাদের মেইন প্যারেন্ট লেআউট কে এটা, তাই তো? প্যারেন্ট লেআউটের ভিতরে কি আছে? লিনিয়ার লেআউট। তো এই লিনিয়ার লেআউট এখানে শুরু হয়েছে এবং এখানে শেষ হয়েছে, যে মার্ক হয়েছে। তো আমরা এটাকে নিচে নামাই দিব, কারণ এই প্যারেন্ট লেআউট যে শেষ হয়েছে তার নিচে তো কোড করলে হবে না, আমাদের কোড করতে হবে কোথায়? লিনিয়ার লেআউট এই যে এখানে শুরু হয়েছে এবং এখানে শেষ হয়েছে, তো এই শুরু এবং শেষ এর ভিতরে কোড করতে হবে, তাই তো? তো আমরা এখন একটু ইন্টারপ্রেস করে একটু ফাঁকা করে নিলাম। এখানে আমরা করব। তো একটা বাটন দিয়েছিলাম আমরা এখানে, আর একটা টেক্সট ভিউ নিয়েছি। তো আজকে আমরা টেক্সট ভিউ নিয়েছি, আমরা একটা ইমেজ নেব। ইমেজ নেওয়ার জন্য আমাদের এর ভিতরে ইমেজ আনতে হবে। তো আমি এখান থেকে চলে গেলাম, এই যে অ্যাপের আন্ডারে চলে গেলাম। এখান থেকে যাব রিসোর্স, আর রিসোর্স থেকে আমরা যাব লেআউট। আর উপরে কি আছে? কোটলেট প্লাস জাভা। এখানে গেলে আমরা কি পাবো? জাভা কোড, এই যে প্রথম প্যাকেজ নেমের ভিতরে। তো জাভা কোডটা আমাদের এই মুহূর্তে লাগবে না, এটা আমরা হাইড করে রাখি। তো তো আমরা নিব ফটো, তাই তো? তো ফটো কোথা থেকে নিব? আমরা প্রথম ক্লাসেই বলেছিলাম যে ফটো নেওয়ার জন্য আমরা এই ড্রাওয়েবল এটা ব্যবহার করি। তার মানে এই ড্রাওয়েবলের ভিতরে মূলত আমাদের কি থাকে? ফটো থাকে। আমরা যদি এটা লক খুলি বা এটা অ্যারো চিহ্নটা ক্লিক করি, দেখতে পাবো যে দুইটা ফটো আছে এখানে। ডাবল ক্লিক করে এখানে একটা দেখতে পারবো, এখানে আইসোলেন্সের আর ফরগ্রাউন্ড একটা আছে, এটা, তাই তো? একটা অ্যান্ড্রয়েডের একটা আইকন। তো এগুলো আমরা ডিলিট করবো না, এগুলো এইভাবেই থাকবে। এগুলো হচ্ছে হলো আপনার ডিফল্ট ইমেজ। তো আমরা ডিফল্ট ইমেজ দিব না, আমরা বাইরে থেকে ইমেজ আনবো। তো আপাতত এই দুইটা দিয়ে আমরা দেখি কেমন হয়। তো টেক্সট ভিউ এখানে শুরু এবং শেষ, এর নিচে এসে নতুন করে আমরা একটা ইমেজ ভিউ নিব। ইমেজ ভিউ নেওয়ার জন্য কি করতে হবে? সেম জিনিস, যেমন আমরা বাটনে যেভাবে শুরু করেছিলাম এবং যেভাবে শেষ করেছিলাম, ইমেজের ক্ষেত্রেও সেই, টেক্সট ভিউর ক্ষেত্রেও যেভাবে শুরু করেছি এবং একইভাবে শেষ করেছি, এবং ইমেজের ক্ষেত্রে সেম নিয়ম। তাহলে নিয়মটা কি ছিল? প্রথমে আমরা লেস দেন সাইন শুরু করব, তারপরে বাটন নিলে আমরা কি লিখবো? বাটন। টেক্সট ভিউ লিখলে টেক্সট ভিউ লিখবো। আর যেহেতু আমরা ইমেজ নেব, তাহলে এটাই অবশ্যই ইমেজ ভিউ হবে, রাইট? ইমেজ ভিউ। তো আমরা এখানে ইমেজ লিখলে দেখবো যে ইমেজ ভিউ, এখানে আছে ইমেজ ভিউ, ইমেজ বাটন, ইমেজ সুইচার। তো আমরা ইমেজ বাটনও নিব না, ইমেজ সুইচারও নিব না, আমরা নিব ইমেজ ভিউ এটা। তো ইমেজ ভিউতে আমি একটা ক্লিক করলাম এবং এই ক্ষেত্রে যেহেতু ইমেজে তো মনে করেন এতটুকু আরও থাকতে পারে, এতটুকু আরও থাকতে পারে, আবার এতটুকু থাকতে পারে, মানে কম বেশি একটা ইমেজ এক এক রকম। তো আমরা কি করব? এখানে আমরা র্যাপ কন্টেন্টও ইউজ করতে পারি, ম্যাচ প্যারেন্টও ইউজ করতে পারি। তো এখানে আমি দুইটাই দিয়ে দেখাবো। ধরেন আমি র্যাপ কন্টেন্ট ইউজ করলাম, আর নিচে হাইটও র্যাপ কন্টেন্ট ইউজ করাটা ভালো না, কারণ অনেক ইমেজ দেখতে ছোট মনে হয় কিন্তু ওর হাইট অনেক বড় জায়গা নেই। বাট তারপর আমরা র্যাপ কন্টেন্টই নিব দেখার স্বার্থে, তাই তো? তো এটা নেওয়ার পরে আমাদের কথা কি ছিল? যে ইমেজ মানে এখানে বাটন, টেক্সট ভিউ অথবা ইমেজ যাই হোক না কেন,
এখানে এই যে হাইট, যে ওয়েট এবং হাইট, এই দুইটা জিনিস নেওয়ার পর আমাদের প্রথম কাজ হবে লাইনটাকে ক্লোজ করা, মানে ওইখানে শেষ করা। তাতে কি হবে, মানে ভুল হওয়ার সম্ভাবনা কম থাকবে। তো আমরা একটু নিচে এসে আমরা কি করব, লাইনটাকে ক্লোজ করব। কিভাবে করব, কিবোর্ডে যে প্রশ্নবোধক চিহ্ন যে বাটনটা আছে সেই বাটনে একটা ক্লিক দেব, তাহলে কি হবে, শেষ। এবার দেখেন এখানে আমরা ক্লিক করলে এখানে কিছু দেখা যাচ্ছে না, কারণ ইমেজটা এই যে দেখছেন এই যে একটা ডটের মতো এখানে চলে আসছে। কেন আসছে, কারণ আমরা র্যাপ কন্টেন্ট ইউজ করছি। র্যাপ কন্টেন্টের ভিতরে র্যাপ কন্টেন্ট মানে কি, যতটুকু জায়গা লাগবে ততটুকু নেবে। তো এই মুহূর্তে কোনো জায়গা লাগতেছে না, কারণ এর ভিতরে আমরা ইমেজ দিয়ে নেই, এই মুহূর্তে জায়গা প্রয়োজন না। সেই জন্য কি করছো, এখানে না আসে এই কর্নার এসে রয়েছে। তো আমরা এখানে যদি মনে করেন ম্যাচ করেন্ট ইউজ করতাম, তাহলে দেখেন এখান থেকে এই পর্যন্ত জায়গা অলরেডি নিয়ে নিয়েছে, যে ডটের মতো দেখা যাচ্ছে। আর হাইট ধরেন যদি আমি 200 ডিপি নিতাম, রাইট, 200 ডিপি নিই, তখন দেখেন এখান থেকে এই পর্যন্ত জায়গাটা কিন্তু নিয়ে নিচ্ছে। তো যাই হোক, এটা মনে করেন আমি র্যাপ কন্টেন্ট ইউজ করলাম, আর একটা ম্যাচ করেন বা র্যাপ কন্টেন্ট একটা থাকলেই হলো, অসুবিধা নেই। তো আমরা একটা ইমেজ এবার এখানে আনবো। ইমেজটা কিভাবে আনতে হবে, আমরা মানে কোনো একটা বিষয় কথা বললে আমরা এই যে অনেক সময় কথায় কথায় বলি যে এই বিষয়টা বলে যে এটা সোর্স কি, রাইট, এরকমটা আমরা অনেক সময় বলি যে সোর্স কি। তো এখানে আসলে ইমেজে জিজ্ঞাসা করতেছে যে আপনি যে একটা ইমেজ দেখাবেন, কি ইমেজ দেখাবেন, সেই ইমেজের সোর্স কি। তো আমাদের একটা সোর্স লিখতে হবে এবং ওই সোর্সে আমরা যে ইমেজটা দেখাবো সেই ইমেজটা দিয়ে দিতে হবে। তো সেই ইমেজটা কোথা থেকে আসবে, ইমেজটা আসবে ড্রাওয়েবল থেকে, রাইট, বা ড্রয়েবল থেকে। তো আমরা এখানে লিখবো সোর্স। এখন সোর্সকে আমি এভাবে দেখবো যে এস ও ইউ, যে এস ইউ আর সি, এভাবে না, এইভাবে না, আমরা দেখবো সোর্স সংক্ষেপে। যেমন এটা কিন্তু রিসোর্স, দেখেন না, আর ই এস, রিসোর্স। কিন্তু কি রিসোর্স হোল লেখা আছে না, এখানে কিন্তু সংক্ষেপে লেখা আছে। তো সোর্সের ক্ষেত্রে সেম, আমরা সম্পূর্ণ লিখবো না, আমরা লিখবো সংক্ষেপে সোর্স, তাই তো। এইচ আর সি, এটা হলো সোর্স, দেখেন সংক্ষেপে এইচ আর সি লিখলে দেখবেন অ্যান্ড্রয়েড ক্লোন সোর্স চলে আসছে। তো আমরা সোর্স ক্লিক করলাম, তারপর হচ্ছে আমাদের এখানে যে ইমেজটা দিব সেই ইমেজের নাম দিতে হবে। এখন এই ইমেজটার অ্যাড্রেস দিতে হবে, এই যে আপনার ইয়েতে এটা কোথা থেকে পেয়েছে, ড্রাওয়েবল থেকে। এখন অ্যাড্রেস সাধারণত এক্সাম্পল করে কিভাবে লেখা হয়, অ্যাট দ্য রেট অফ, রাইট, অ্যাট দ্য রেট অফ মানে কি অ্যাড্রেস। তো আমি দিলাম অ্যাড্রেস, কার অ্যাড্রেস দেবো, আমরা দেবো ড্রাওয়েবলের অ্যাড্রেস। তো আমরা এখানে লিখবো ড্রাও, তাই তো, DRAW, দেখেন ড্রাওয়েবল এই যে চলে আসছে, রাইট। ড্রাওয়েবল দিলে অটোমেটিকলি দেখেন এখানে যে দুইটা ইমেজ দিলে সেই দুইটা এখানে শো করছে, কিন্তু 3 নাম্বারটা না, এই যে দেখেন আইসি লঞ্চার ব্যাকগ্রাউন্ড, আইসি লঞ্চার ফরগ্রাউন্ড, এই যে দুইটা শো করছে। তো আপনি যে কোনো একটা ক্লিক করতে পারেন, আমি মনে করি যে কোনো একটা ক্লিক করলাম, তাহলে দেখেন ইমেজটা চলে আসছে, এটা চলে আসছে। এখন আপনি কি প্রতিবারে অ্যাট দ্য রেট অফ দিবেন, ড্রাওয়েবল দিবেন, তারপরে এত কিছু করার কোনো দরকার আছে না, দরকার নেই। আপনি কি করবেন, আপনি সংক্ষেপে লিখবেন, হ্যাঁ, অ্যাট দ্য রেট অফ, ড্রাওয়েবল, এগুলো লেখার দরকার নেই। এই ড্রওয়েবলের ভিতরে যে ইমেজগুলো আছে এই ইমেজের নাম লিখলে অটোমেটিকলি নিয়ে নেবে। যেমন এখানে আছে আইসি লঞ্চার, আমি যদি লিখি যে আইসি লঞ্চার, দেখেন আইসি লঞ্চার চলে আসছে, আইসি তারপরে কি আছে লঞ্চার, এই যে চলে আসছে, দেখছেন এই যে দুইটা চলে আসছে। ওই যে ইমেজটা দেখা যাচ্ছে। তো আমরা এটা এবার কেটে দেই, আমরা নেব আমাদের রিয়েল একটা ইমেজ নেব। আমি একটা ইমেজ জেনারেট করে রেখেছি, তো এটা যদি দেখাই যে চ্যাটজিপিটিতে একটা ইমেজ করছিলাম। তো এটা কি করব, আমরা কপি করব, ঠিক আছে, যে কোনো ইমেজ, দেখেন এই যে কিন্তু ইমেজ আছে, এই যে ইমেজ, এই ইমেজটাকে আমরা জাস্ট কপি করব এখান থেকে, এই যে কপি করব, অথবা কন্ট্রোল সি দিয়ে কপি করবেন। তারপরে ড্রাওয়েবলে আসবেন, এখান থেকে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করবেন, অথবা রাইট বাটনে ক্লিক করে মাউস থেকে এখান থেকে দিয়ে পেস্ট করতে পারেন। এবার আসার পরে দেখেন এখানে আপনার নাম চাইছে, মানে কি নাম দিবেন। তবে হ্যাঁ, এখানে ফটো কিন্তু হয় পিএনজি অথবা জেপিইজি বা জেপিজি থাকতে হবে ফরম্যাটে, অন্য ফরম্যাট হলে কিন্তু সমস্যা হতে পারে বা হবে। তো এবং এই ইমেজের নাম দিতে হবে, রাইট, এখানে দেখেন ইমেজের নাম দিতে হবে, অরিজিনাল নাম আসছে, আমরা আমাদের মতো নাম দিব। তবে এখানে শর্ত হলো কি, এই নাম দেওয়ার ক্ষেত্রে ক্যাপিটাল লেটার ব্যবহার করা যাবে না, কিন্তু এখানে ক্যাপিটাল লেটার আছে, আমাদের মূল যে ইমেজটা, এই যে সি আছে, জি, পি, টি, এগুলো কিন্তু সব ক্যাপিটাল লেটার। তো এখানে ক্যাপিটাল লেটার ব্যবহার করা যাবে না, স্মল লেটার ব্যবহার করবো, মানে সব কিছু ছোট হাতে। এরপর এখানে দেখেন এখানে স্পেস আছে, রাইট, এই লেখার ভিতরে এখানেও কিন্তু সেই স্পেস, মানে ওইখানে লেখাটা এখানে আসছে। তো এখানে নাম দেওয়ার বেশ কিছু শর্ত আছে, যেমন বড় হাত ব্যবহার করা যাবে না, সব ছোট হাতের ব্যবহার করতে হবে, এবং সেটা ইংলিশ, বাংলাতে না। তো ইংলিশে লিখবো, আমরা কোনো স্পেস ব্যবহার করব না, এবং বড় হাত ব্যবহার করব না, স্পেশাল ক্যারেক্টার ব্যবহার করব না, জাস্ট এতটুকু।
এখন স্পেশাল ক্যারেক্টার তো অনেকগুলো, তার ভিতরে একটা স্পেশাল ক্যারেক্টার আছে যেটা আপনি ইউজ করতে পারেন, এটার পারমিশন আছে। সেটা কোনটা? সেটা হলো আন্ডারস্কোর। রাইট, আন্ডারস্কোর কোনটা? যে মনে করেন আমি একটু নোটপ্যাড ওপেন করে, আচ্ছা নোটপ্যাড ওপেন করলে আমি একটু বড় করে দিই যাতে দেখতে সুবিধা হয়। এখানে এই যে একটা আছে, এটাকে বলা হয় কি হাইপেন। এই যে আপনার কিবোর্ডে যে ব্যাক স্পেসের বামে দেখেন প্লাস বা মাইনাসের মতো কিছু একটা আছে, এখানে এই বাটনে একটা ক্লিক দিলে এরকম উঠবে, এটা বলে হাইপেন। আর আন্ডারস্কোর কোনটা? যেটা নিচে থাকে। এবার শিফট চেপে ধরে এই বাটন যদি আমি ক্লিক করি তাহলে আন্ডারস্কোর। এই যে ব্যাক স্পেসের বামে কিন্তু এটা থাকে প্লাস, ব্যাক স্পেসের বামেরটা প্লাস আর ইকুয়াল, তার বাম পাশে যে বাটন এখানে থাকবে। মনে করেন আমি লিখলাম যে মাই নেম, রাইট, মাই নেম। এটা কিন্তু ভুল। কেন ভুল? কারণ এখানে আমি হাইপেন ইউজ করছি, হাইপেন ইউজ করা যাবে না। এখানে হাইপেন না দিয়ে আমরা কি আন্ডারস্কোর ইউজ করতে পারি, এটা রাইট। তো স্পেশাল ক্যারেক্টারের ভিতরে আপনি এই আন্ডারস্কোর এটা ব্যবহার করতে পারবেন, এটার পারমিশন আছে, কিন্তু হাইপেন ইউজ করতে পারবেন না। তারপর হচ্ছে আপনার বিস্ময়বোধক চিহ্ন আছে, প্রশ্নবোধক চিহ্ন আছে, এরকম স্ল্যাশ আছে, হ্যাঁ, অর আছে, ইত্যাদি ইত্যাদি। এরকম যে সাইনগুলো আছে স্পেশাল ক্যারেক্টার, তারপরে ডলার, হ্যাশ ইত্যাদি, এইগুলো ব্যবহার করা যাবে না। শুধুমাত্র কি এই আন্ডারস্কোর ব্যবহার করা যাবে, এটা। তো এটা মার্ক অবস্থায় আছে, আমরা এটাকে কেটে দেব কোনো কারণবশত। যদি আমি আবারও নতুন করে দেখাই, এটা আমি কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম এই যে ইমেজটাকে, রাইট। এই ইমেজটাকে আমরা কপি করে নিয়ে আসব, এখানে এসে পেস্ট করব, নামগুলো নেবে। কোনো কারণবশত এভাবে যদি ক্লিক লেগে মার্ক কেটে যায় তাহলে কিন্তু এভাবে আপনি আবার মার্ক করে এটা কেটে দিবেন। কিন্তু যে ডট পিএনজি অথবা ডট জেপিজি, আপনার ওই ইমেজের যে ফরম্যাট, যে ইমেজটা আনবেন তার তো একটা নির্দিষ্ট ফরম্যাট থাকে, হয় পিএনজি না হলে জেপিজি। তো ওই ইমেজে দেখেন এই ইমেজটা কিন্তু পিএনজি ফরম্যাটের, তো আপনি এটাকে ডট জেপিজি ব্যবহার করবেন না। তো যেটা ডট জেপিজি সেটা আবার পিএনজি ব্যবহার করবে না, ইমেজের যে অরিজিনাল ফরম্যাট সেটাই থাকবে। এটা কিন্তু যে দেখেন টাইপ হচ্ছে পিএনজি, তাহলে আপনি এখানে পিএনজি রাখবেন না, এটা কাটবেন না। তো ডট পিএনজি থাকতেই হবে। তো আমি একটা নাম 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 দিলাম, মনে করে লিখলাম ফটো অন, ফটো অন। এখানে একটা কথা আছে, এই যে অন লিখছেন এটা কিন্তু অসুবিধা না, হ্যাঁ, আমি অন লিখছি এটা ঠিক আছে, কিন্তু সর্বপ্রথম কোনো সংখ্যা লেখা যাবে না। যেমন আমি এখানে যদি লিখি অন ওয়ান দিয়ে ফটো অথবা অন আন্ডারস্কোর ফটো, এরকম দিলে কিন্তু কাজ করবে না। ফার্স্ট টাইম কখনোই সংখ্যা ব্যবহার করবেন না, ফার্স্ট টাইম আপনি যে কোনো ব্যবহার করবেন, এবিসিডি বা এর ভিতরে যে কোনো একটা অক্ষর ব্যবহার করবেন। শেষে গিয়ে আপনি আন্ডারস্কোর ছাড়াও ব্যবহার করতে পারবেন, আন্ডারস্কোর দিয়েও ব্যবহার করতে পারবেন সংখ্যা, কিন্তু পুরো শুরু থেকে কি আপনার সংখ্যা কিন্তু ব্যবহার করা যাবে না। আমি ফার্স্ট টাইম এখানে এখানে কোনো সংখ্যা ব্যবহার করা যাবে না। যেমন আমি যদি লিখি যে অন ফটো, অন ফটো, এভাবে কিন্তু করা যাবে না। ঠিক আছে, সংখ্যা সবার শেষে দেওয়া যাবে অথবা মাঝে দেওয়া যাবে, কিন্তু সর্বপ্রথম দেওয়া যাবে না। তো আমি একটা নাম দিলাম ফটো, মনে করেন এভাবে দিলেও হয়, কিন্তু এটা দেখতে ভালো লাগে না। যদি একটা আন্ডারস্কোর ইউজ করে অন দেই তাহলে পড়তে সুবিধা হয়, যে এটা একটা ফটো ওয়ান, এটা দিলাম। দেওয়ার পরে এখানে কোথাও ক্লিক করবেন না, ঠিক আছে, সরাসরি আমরা ওকে প্রেস করব। ওকে প্রেস করলে দেখেন এখানে একটা ফটো কিন্তু চলে আসছে, এই যে কার ভিতরে, ড্রাওয়াবলের ভিতরে, এর ভিতরে একটা ফটো কিন্তু চলে আসছে। যদি ডাবল ক্লিক করি আমরা ফটোটা দেখতে পারবো, একটা ফটো, তাই তো। এই যে এই ফটোটা আমরা যে আনছি না এখান থেকে, এটা যদি ওপেন করি দেখবেন যে ওই ফটো। তো আমরা এখান থেকে কেটে দিলাম, আমরা এবার ফটো নেব। তো আমরা কি করছিলাম, একটা ইমেজ ভিউ নিছি এবং এখানে আমরা ওই ফটোটা আনবো। তাহলে ফটো আনতে হলে কি করতে হবে, লিখতে হবে সোর্স, SRC সংক্ষেপে সোর্স। সোর্স দেওয়ার পরে আমাদের যে ফটোর নাম, সেই ফটোর নামটা আপনারা এখানে কি দেবো, লিখে দেবো, তাই তো, এই ডাবল কোটেশনের ভিতরে ফটো অন। দেখেন ফটো লিখছি, যে এখানে যত ফটো আছে এখানে যেহেতু একটা আছে সেই ফটো নামে সেই জন্য একটাই আসছে। তো আমরা এটাতে একটা ক্লিক করলাম, দেখেন ফটোটা কিন্তু নিয়ে নিছে। ঠিক আছে, এটা কিন্তু নিয়ে নিচ্ছে। আমরা টেক্সট কিছুটা কমাই দিই তাহলে মনে হয় ভালো হবে। আমরা এখান থেকে টেক্সট কিছুটা কমাই দিই। আচ্ছা এই পর্যন্ত কাটি, অনেক বেশি কাটা গেছে। আচ্ছা থাক, অসুবিধা নেই, 2 লাইনই তাও। তো এই যে আমরা একটা ফটো নিলাম, তাই তো। এখন একটা বিষয় দেখেন, আপনি যদি একটু লক্ষ্য করেন, এখান থেকে ইমেজটা শেষ হয়েছে, কিন্তু এখানে এসে শেষ হয়েছে, হ্যাঁ, এখান থেকে শুরু আর এখানে শেষ হয়েছে। কিভাবে বুঝলাম,
এই দেখেন ওই যে একটা ডট চিহ্ন দেখা যায়, যে ডট চিহ্ন দেখা যায় দেখছেন, এই যে ডট, তার এই যে একটা ডট, হ্যাঁ, তার মানে এইখান থেকে শুরু হয়ে এটা যদি এইখানে শেষ হইতো তাহলে এই ডটটা এখানে থাকতো, যদি এইখানে শেষ হইতো তাহলে এই ডট এইখানে থাকতো, মানে যেখানে গিয়ে শেষ হবে সেখানে ডটটা দেখা যাবে। তার মানে আমি বুঝতে পারতেছি যে ফটো এখান থেকে শুরু হয়েছে এবং এইখানে এসে শেষ হয়েছে, কিন্তু এটুক দেখা যাচ্ছে না। এটার কারণ কি? বিষয়টা হচ্ছে কি, ইমেজ বা ফটো আমরা যেগুলো দেখে এগুলো কিছু জায়গা দখল করে, যেটা আসলে আমরা খালি চোখে দেখতে পারি না। তো আমরা যখন এখানে হাইট র্যাপ কন্টেন্ট ধরছি, র্যাপ কন্টেন্টের মানে কি? র্যাপ কন্টেন্ট মানে হলো এই ইমেজের যতটুকু জায়গা লাগবে ও ততটুকু জায়গা ধারণ করবে। তো আসলে এখান থেকে এই পর্যন্ত জায়গা লাগবে, সেই জন্য তো এখান থেকে এই পর্যন্ত জায়গাও নিয়ে নিছে। তার একটা প্রমাণ আমি আপনাদেরকে দেখাবো। আমরা এখানে চলে যাই, আমরা লিখবো স্কেল টাইপ, রাইট, এস সি, দেখেন এস সি লিখলে এটা চলে আসবে। আর আপনার কাছে যদি প্রথমবারে না আসে, একটু টাইপ করবেন, স্কেল টাইপ লিখবেন, তাহলে চলে আসবে। দুই একবার লিখলে বা কয়েকবার নিলে পরে অটোমেটিকলি এস সি লিখলেই চলে আসবে, সাজেশনে চলে আসবে শুরুর দিকে। তো স্কেল টাইপ নেব। স্কেল টাইপ মানে কি? মানে আপনি এই টাইপটাকে একটা স্কেল বা মার্জিন করবেন। কিভাবে করবেন দেখেন, সেন্টার কখনো ব্যবহার করবেন না, যদি পরে তাহলে ব্যবহার করবেন। সেন্টার মানে হলো এই ইমেজের সম্পূর্ণ সেন্টার, মানে পুরো মাঝখানের যে অংশ সেটা শুধু আপনাকে দেখাবে। তো এটা দেখতে খুবই বাজে লাগে, ঠিক আছে, যে এই জন্য সেন্টার আসলে ইউজ করা হয় না, যদি প্রয়োজন পড়ে সেটা ভিন্ন বিষয়। আচ্ছা, এবার হচ্ছে সেন্টার ক্রপ। হ্যাঁ, এটা সেন্টার ক্রপটা আমি পরে দেখাবো। আর সেন্টার ইনসাইড এটা ব্যবহার করার কোনো দরকার নাই। ফিট সেন্টার এটাও লাগবে না। ফিট এন্ড এটাও লাগবে না, এই শেষের দিকে দেখাবে, মানে কি শেষের দিকে। ফিট স্টার্ট এই শুরুর দিকে দেখাবে, স্টার্ট দিলে শুরুর দিকে দেখাবে, ঠিক আছে। কিন্তু দেখেন এখানে নিচে জায়গা কিন্তু এখন এখানে রয়েছে। তো আমি আপনাদেরকে যেটা দেখাবো, ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা যেটা ব্যবহার করি সেন্টার ক্রপ এবং ফিট এক্স ওয়াই, এই দুইটা ম্যাক্সিমাম ক্ষেত্রে এই দুইটা ইউজ করি, সেন্টার ক্রপ এবং ফিট এক্স ওয়াই। এখন এই দুইটার মাঝে পার্থক্যটা আপনাকে বলি। ফিট এক্স ওয়াই, হ্যাঁ, এক্স ওয়াই বলতে যে আমরা ওই যে অনেক সময় জ্যামিতি করতাম না, গ্রাফ পেপারে এক্স ওয়াই করতাম, তো বিষয়টা অনেকটা ওইরকম, ঠিক আছে। তো ফিট মানে ফিট করবে, কিভাবে করবে? এক্স ওয়াই অক্ষরে, হুম, এক্স ওয়াই অক্ষে। তাহলে তার মানে হলো এই ইমেজটা ও যতটুকু জায়গা নেবে ঠিক ততটুকু জায়গা ধরেই ও ফিট করবে, কিন্তু কোনো অংশ বাদ যাবে না, হ্যাঁ। মনে করেন এই ইমেজটা ওর ফিট এক্সে দিলে হবে কি, ও এই পর্যন্ত নিয়ে নেবে অথবা এই পর্যন্ত নিয়ে নেবে, কিন্তু ওর সমস্ত জায়গাগুলো দেখা যাবে। হয়তো হবে, মানে বিষয়টা কেমন, ওই যে আটা রুটি বানায় না আপনার, যে পানি দিয়ে যখন আটাটা করা হয় তখন কিন্তু আটাটা লম্বা হয় বলে, তো বিষয়টা অনেকটা ওই রকম। তা এটা মানে একে টেনে টেনে বলাবে, হ্যাঁ। তো আমি দিয়ে দেখাই ফিট এক্সাইডে, দেখেন ফিট এক্সাইড যখন দিয়েছি আমি বলেছিলাম যে এই পর্যন্ত জায়গা নিছে, কিন্তু ওটা এই পর্যন্ত জায়গা নিছে, দেখছেন, তার প্রমাণ আপনি পেয়ে গেছেন। এখান থেকে শুরু হয়েছে এবং এই পর্যন্ত সে নিয়ে এসছে এবং সমস্ত লেখাগুলি দেখা যাচ্ছে। পার্থক্য হলো কি, ও টেনে টেনে মনে করেন এই পর্যন্ত ছিল, ওইখান থেকে টাইনে এইখানে লাগাই দিচ্ছে, মানে টেনে আছে, যার কারণে কোথাও একটু লম্বা কোথাও একটু আরো বেশি এরকমটা মনে হচ্ছে, অরিজিনাল মনে হচ্ছে। দেখেন এখানে কি সুন্দর লাগছে লেখাগুলো, তো এইখানে আসলে মনে হচ্ছে যে মনে একটু কেমন জানি লম্বা লম্বা বা টাইনে বসাচ্ছে এরকমটা মনে হচ্ছে। তো ফিটটেক চাই এটা আসলে ডিপেন্ড করে যে কোন কাজে ব্যবহার করতেছেন, সেখানে আপনার সম্পূর্ণ কিছু দেখাতে হবে কিনা। আরেকটা আছে, সেটা কি, আমি কন্ট্রোল স্পেস চাপ দিয়ে সাজেশন আনি সেন্টার ক্রপ। এটা কি? এটার মানে হলো আচ্ছা আমরা এটা সম্পূর্ণ কেটে দিই। আচ্ছা এটা কেটে দিলাম, হ্যাঁ। এই যে স্কেল টাইপে যে সেন্টার ক্রপ, এটার মানে হলো ও যতটুকু জায়গা দেব অতটুকু জায়গার ভিতরেই থাকবে, কিন্তু ও এটা ঠিকঠাক করে নিব। আমি যদি একটু সরাসরি এনে লেখা স্কেল টাইপ এবং সেন্টার ক্রপ, এই যে সেন্টার ক্রপ এটা, তাই তো আমি সাজেশন থেকে নিয়ে নিয়েছি, হ্যাঁ, সাজেশন থেকে যে এটা সেন্টার ক্রপ, এটা দিলে ওইখান থেকে মানে যতটুকু লাগবে ওর কোনো লেখা বা কোনো ইমেজকে নষ্ট করবে না। নষ্ট করবে না মানে যদি টেনে টেনে বলাইলে যে লম্বা লম্বা দেখা যায় লম্বা, ওইটা দেখা যাবে না, কিন্তু সুন্দর দেখা যাবে। এখন বিষয় হচ্ছে বলতে পারেন যে তাহলে সেন্টার ক্রপ তো ফিটক্সাই ভালো ছিল। হ্যাঁ অবশ্যই ফিটক্সাই, এটা আমার ডিপেন্ড করবে আমি কোন কাজে ব্যবহার করবো, সেখানে দিতে পারবো, মানে দিলে ভালো হবে নাকি সেন্টার ক্রপ দিলে ভালো হবে। ঠিক আছে, এখন এইটা দিলে সেন্টার ক্রপ দিলে হয়তো বা মনে হচ্ছে খারাপ, কিন্তু আসলে এটা খারাপ না। কারণ কি, ইমেজ ভিউ যখন আমরা ব্যবহার করব তখন হাইট, যে আমরা র্যাপ কন্টেন্ট অথবা ম্যাচ প্যারেন্ট কিন্তু ব্যবহার করি না, এখানে আমরা একটা নির্দিষ্ট ডিপি নিয়ে নিই। আবার হাইট ব্যবহার করা যায়, আপনি সামনে আরো বুঝতে পারবেন। এটা বেস করে যে একই কথা, এটা ডিজাইনের উপরে নির্ভর করে যে আমরা কোন ধরনের ডিজাইন তৈরি করতেছি।
এখন তো শুধুমাত্র এই একটা লিনিয়ার লেআউট, একটা লিনিয়ার লেআউটের ভিতরে আমরা ডিজাইন করতেছি, হ্যাঁ, সেই জন্য আমরা হাইটকে ম্যাসপারেন্ট ধরতে পারতেছি না। একটা সময় আসবে যখন একটা লিনিয়ার লেআউটের ভিতরে আরও 5টা 10টা লিনিয়ার লেআউট নিতে হবে, অনেকগুলো ও রিলেটিভ লেআউট নিতে হবে, মানে একটা রিলেটিভ লেআউটের ভিতরে অনেকগুলো লিনিয়ার লেআউট, তার ভিতরে আরও লিনিয়ার লেআউট, তখন সেই ক্ষেত্রে আমরা এটা ম্যাসপারেন্ট ইউজ করতে পারবো, প্রবলেম হবে না। এটা হচ্ছে বেস করে, হ্যাঁ, বা নির্ভর করে। তো যাই হোক, এখানে আমরা এই লাইনটা কেটে দিয়ে আবারও বোঝাই, ম্যাসপারেন্ট না দিয়ে হাইট অথবা র্যাপন্টেড না দিয়ে আমরা একটা নির্দিষ্ট ডিপি দেবো। যেমন আমি বললাম 200 দিলাম, আর লেখার সাথে মিশে গেছে, এই জন্য ভালো লাগতেছে না। তো আমরা কি করি, একটু নিচে নামাই নিয়ে আসি। বা নিচে কিভাবে নামাবো দেখেন, আমরা যদি বলি মার্জিন টপ, রাইট, MRT এটা দিছি, মানে এম এ মার্জিন, হ্যাঁ, এম আর হলো মার্জিন, টিতে টপ, এটা আমরা সংক্ষেপে লিখি। তা এটা মানে ভালো হবে না, মার্জিন টপ আমি পুরোটা লিখি, তাহলে ভালো হবে আর কি, হ্যাঁ। মার্জিন টপ মানে মার্জিন টপ, এভাবে আপনি লিখলেই হবে। মনে করেন এম এ আর এটা মানে হলো মার্জিন, রাইট, অথবা পুরো লিখলাম পরে টপ, এটা আপনি লিখতে লিখতে অটোমেটিকলি বুঝে যাবেন। সংক্ষেপে লিখলে দেখেন চলে আসে, MTও দিলে আসতেছে, হ্যাঁ, MT দিলে মার্জিন টপ আসতেছে, বা MART দিলে আসতেছে, TOP দিলে আসতেছে, এটা আপনি অটোমেটিকলি বুঝে যাবেন লিখতে লিখতে। তো আমি এটা সবসময় ব্যবহার করি, যার কারণে এই স্টুডিও অটোমেটিকলি বুঝে যায় যে MT দিলে আমি কি চাই বা MR দিলে কি চাচ্ছি, ঠিক আছে, এটা বুঝে যায় অটোমেটিকলি। তো প্রথমবার মানে সফটওয়্যার এটা ইনস্টল করার পরে শুরুর দিকে ভালোভাবে বুঝতে পারে না, অনেক কিছু দিয়ে দেয়। তো আপনি যখন ব্যবহার করবেন তখন ওটা আসলে বুঝে যাবে একটা সময় যে আপনি MT দিয়ে বা MRT দিয়ে কি বোঝাতে চাইছেন, মানে কি বোঝাতে চাচ্ছেন তাকে। তো আমি লিখলাম মার্জিনে, লিখলাম পরে TOP দিলাম, মার্জিন টপ এটার মানে হলো যে ও মার্জিন করবে কোন জায়গা থেকে, কি করবে, টপ মানে কি উপরে, মানে উপর থেকে করবে, মানে একটু নিচে নামাই দেবে। আমি এখানে 20 ধরলাম, দেখেন ও 20 ডিপি এখান থেকে নামাই দিছে। শূন্য থাকলে কি এই ইমেজের সাথে, সরি টেক্সটের সাথে মিশেছিল, খারাপ লাগতেছিল দেখতে। তো আমি এখানে যদি 20 ব্যবহার করি, অথবা যদি আমি এখানে 50 ব্যবহার করি, তাহলে কি ও 50 ডিপি নিচে চলে আসবে। তো আমরা এখানে 50 ডিপি ইউজ করব, রাইট, ডিপি দিলাম, তাহলে এখানে চলে আসছে। এখন আপনি যেটা দেখতেছেন যে এখানে আমরা ম্যাসপারেন্ট দেওয়ার কারণে, মানে হোয়াইট ম্যাসপারেন্ট দেওয়ার কারণে এখান থেকে শুরু হয়েছে, এখান থেকে শেষ হতে, মানে সম্পূর্ণ জায়গা নিচ্ছে, হোয়াইট মানে প্রস্থ সম্পূর্ণ জায়গা নিচ্ছে। আর হাইটে আমরা 200 নিছি। এখন বিষয় হচ্ছে, ইমেজে ক্লিক করলে আমরা দেখতে পারতেছি যে এখান থেকে শুরু হয়েছে, হ্যাঁ, মানে এইখান থেকে শুরু, এখানে শেষ, এই পর্যন্ত এসে আবার এখানে এই, মানে এই জায়গাটুকু ফাঁকা ব্ল্যাঙ্ক আছে, ইমেজটা মাত্র এতটুকু। তাহলে এতটুকু ফাঁকা কেন? এই যে বললাম আমি হাইট মানে ওয়াইড যখন ম্যাচ করে নিয়েছি সম্পূর্ণ জায়গা নিছে, আর হাইটের সাথে ম্যাচ করে আসলে ইমেজ তো দেখবেন কিছু ইমেজ থাকে মানে উচ্চতা কম থাকে কিন্তু হাইট অনেক বেশি থাকে, মানে সরি হাইট কম থাকে আর প্রস্থ কম, প্রস্থ মনে করেন বেশি থাকে কম থাকে, এরকম উল্টো পাল্টা অনেক কিছু থাকে। এখন এটা উচ্চতা কম আছে রিয়েলি, হ্যাঁ, কিন্তু প্রস্থ বেশি আছে। আবার অনেক সময় হবে কি, দেখবেন যে কিছু ইমেজ থাকে যেটা এরকম লম্বা, মানে যে আমরা ক্যামেরা দিয়ে সামনে যে ছবি তুলি এরকমটা, যেরকম হাইট অনেক বেশি আর আরে অনেক কম, এক একটা ইমেজের ক্ষেত্রে এক এক রকম। তা এটার হচ্ছে হাইট কম, যার কারণে ও পুরো ম্যাচ করাইতে পারতেছে না, রাইট। হাইট কম, আবার প্রস্থ যে এই স্ক্রিনের সাপেক্ষে ছোট, মানে স্ক্রিন হলো এতটুকু কিন্তু ইমেজ হলো মাত্র এখান থেকে এতটুকু। তো এটা আসলে ম্যাচ কিভাবে করাবে? তো এই ম্যাচ করানোর জন্য আমরা স্কেল টাইপ নিব সেন্টার ক্রপ, দেখেন SC এসলে এই যে স্কেল টাইপ আসলো, এখান থেকে আমরা যদি সেন্টার ক্রপ ব্যবহার করি, ও কি করবে, মানে এইখান থেকে এই পর্যন্ত আনবে, এইখান থেকে এই পর্যন্ত আনবে, আনার জন্য ওর যদি কিছু কেটে ফেলে দিতে হয় ও ফেলে দিবে, ঠিক আছে, ফেলে দিবে। মনে করেন আপনি আপনার ঘরের দরজা দিয়ে আপনি মনে করেন একটা ফ্রিজ নেবেন, এখন আপনার দরজাটা ছোট, ঠিক আছে, কিন্তু আপনার ফ্রিজটা বড় থাকার কারণে ঢুকতেছে না, তখন আপনি ফ্রিজটাকে ঘরে ঢোকাইতে হলে কি করতে হবে, আপনি দরজা কাটবেন, দুইটা অপশন, হয় দরজা কাটতে হবে না হলে ফ্রিজের কিছু অংশ বাদ দিয়ে দিতে হবে, বাদ দিয়ে ফ্রিজটাকে কিছুটা হাইট বা ছোট করে, হাইটি বা ওয়াইটি যেটা আপনার প্রবলেম হচ্ছিল লম্বা বা মোটাতে, সেটা আপনি কেটে দেবেন। হয় দরজা কাটবেন, দরজা কেটে দরজা বড় করে ঘরে ঢোকাবেন, না হলে ফ্রিজটা কেটে কিছু অংশ ফেলে দিয়ে তারপরে ঘরে ঢোকাবেন, দুটো অপশন। হ্যাঁ, তা এই ক্ষেত্রে আপনি কি করবেন, দরজা কাটবেন না, আপনি ওই ফ্রিজটাকে কাটবেন, যেহেতু দরজা দিয়ে ঢুকতেছে না ঘরে। তো
তো আপনি ফ্রিজটাকে কেটে কেটে বা কিছু অংশ বাদ দিয়ে দিয়ে ওকে ছোট করে পরে ঘরে ঢোকাবেন। তা এইখানে বিষয়টা ওই রকম, ঠিক আছে। এখানে কি সেন্টার ক্রপ দিলি ও সেন্টার করবে। এবার ক্রপ মানে কি, আমরা ইমেজ ক্রপ করি না, ক্রপিং করি, কাটি, ইমেজ কেটে ফেলে দিই কিছু। তা ও এইখান থেকে এই পর্যন্ত এবং এইখান থেকে এই পর্যন্ত ঠিকঠাকভাবে আনার জন্য ওর যতটুকু মানে কেটে ফেলে দিতে হবে ও ঠিক ততটুকু ফেলে দিবে। এটা যখন এখানে আনতে যাবে তখন এটা জুমের মতো কাজ করবে, ঠিক আছে। এখানে কিছু অংশ কেটে যাবে, ওই অংশগুলো কেটে ফেলে দিবে। কিন্তু এখন পার্থক্য কি, ফিট এক্স ওয়াই আর সেন্টার ক্রপ। ফিট এক্স ওয়াই মানে কোনো অংশ কাটবে না, কোনো অংশ ফেলবে না, আপনি যতটুকু নেবেন ঠিক ততটুকু স্ক্রিন জুড়ে দিবে। কিন্তু ওই যে মানে টেনে টেনে লম্বা, ঠিক আছে, মানে ওই যে আটা রুটির যে খামি বা গুছি ওইটার মতো যে টানলে লম্বা হয় ওই রকম, মানে টেনে টেনে লাগাবে আর কি, এরকম। কিন্তু কোনো অংশ ফেলবে না। এর জন্য কি হবে, এই লেখাগুলো বা ইমেজগুলো মনে আছে যে কোনো জায়গায় লাম্বা বা আরো বেশি এরকম। আর সেন্টার ক্রপ মানে ও ঠিকঠাক মতো আনবে, কোনো অংশ টেনে টেনে লাগাবে না, বরংস এইখান থেকে এইখান থেকে এইখানে, এখান থেকে এখানে ফিট করতে ওর যতটুকু ইমেজ কেটে ফেলে দেওয়ার প্রয়োজন হবে ও ততটুকুই করবে। তো চলুন, অনেক কথা বললাম, আমরা একটা সেন্টারে ক্রপ করি। দেখেন ক্রপ করার পরে ওই ইমেজটাকে মানে এই পর্যন্ত নিয়ে আসছে এবং ওর এর উপরে যে অংশটুকু ছিল সেই অংশটুকু ফেলে দিছে, এখান থেকে কিছু অংশ ছিল সেটাও কিন্তু কেটে ফেলে দিছে, রাইট। তো এই ছিল বিষয় যে সেন্টার ক্রপ কি করে আর ফিট এক্সআই কি করে। ফিট এক্সআই ও নিবে কিন্তু কোনো অংশ কেটে ফেলবে না। দেখেন এই অংশটুকু কেটে ফেলছিল, হ্যাঁ, এই পর্যন্ত কেটে ফেলছিল, কিন্তু ফিট এক্সআই সেটা কাটেনি। আর সেন্টার ক্রপ কি করবে, ওই অংশটা কেটে ফেলে দেবে, আর ফিট এক্সআই কাটবে না। এই হলো পার্থক্য। এখন আপনার যখনই যেভাবে যেটা দরকার হবে সেখানে সেইভাবেই নেবেন। তো আজকে এই ক্লাসটা এইভাবে এতটুকুই থাকলো। আমি আরো একটা ইমেজ দেখাই, এখান থেকে আর একটা ইমেজ নেব। আমি একটা ইমেজ নিয়ে আসি এখান থেকে। আমরা এই যে হেলথ কেয়ার এই ইমেজটা নিয়ে আসি এবং এটা আমি এখানে পেস্ট করব। এটা নাম দেওয়ার প্রয়োজন মনে করছি না, সবগুলো ছোট হাত আছে, আগে থেকে সব ঠিক ছিল। আমার একটা ইমেজ নেব, ইমেজ ভিউ, আমি দিলাম ম্যাচ প্যারেন্ট আর হাইট দিলাম মনে করেন 200 ডিপি। সাজেশন আসে না, সাজেশন না আসলে কন্ট্রোল স্পেস চাপ দেবেন, চলে আসবে। তারপর হচ্ছে আপনি নিচে আসবেন, ইমেজটাকে শেষ করবেন, এবার লিখবেন এসআরসি, রাইট, এসআরসি সোর্স এবং হেলথ কেয়ার। ওই ইমেজের নাম লিখবেন, এই ইমেজের নাম হেলথ কেয়ার, আমি লিখলাম হেলথ কেয়ার, এটা চলে আসলো, ঠিক আছে। এবার এটা আমরা স্কেল টাইপ ব্যবহার করতে পারি যদি প্রয়োজন হয়, মনে করেন সেন্টার ক্রপ ইউজ করলাম। তাহলে আমরা দেখতে সেন্টার ক্রপ দিলে ভালো হচ্ছে না, তাহলে আমরা এটা না দিয়ে কী করবো, আমরা ফিট এক্সআই দিব, রাইট, ফিট এক্সআই দিতে পারি। আবার ফিট এক্সআই দিলেও খারাপ দেখাচ্ছে, তো এই ক্ষেত্রে আমরা কিছুই ব্যবহার করলাম না, এটা পুরোপুরি বাদ দিলাম। এটার মানে হলো আপনার যখন যেটা দরকার হবে তখন সেটা ব্যবহার করবেন, এই হচ্ছিল বিষয়, রাইট। তো এবার আপনি এটা প্র্যাকটিস করেন, বাটন, টেক্সট এবং ইমেজ সবগুলো নিয়ে আপনার যেভাবে ভালো লাগে সেভাবে প্র্যাকটিস করেন। হ্যাঁ, সর্বপ্রথম ইমেজ নেওয়া শিখুন ভালো করে, তারপরে এই বাটন, টেক্সট, ইমেজ নতুন করে আবার আনিবেন, তাতে কি হবে কি, ইমেজের সাথে এই দুইটাও প্র্যাকটিস হয়ে যাবে।